শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির ১১১তম আবির্ভাব তিথি উদযাপন নিয়ে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন কমিটি। আগামী ৩ ডিসেম্বর উৎসবের সূচনা হবে, শেষ হবে ৭ ডিসেম্বর। রোববার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা বিস্তারিত তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। ন্যাশনাল হাইওয়ে শ্রী শ্রী রাধারমণ সেবা প্রাঙ্গণ সেবা উৎসব এইবার এই মন্দিরের ২৫তম বার্ষিকী রাধারমণজির জন্ম উৎসব পালন করা হবে এই মন্দিরে। আমাদের শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির ১১১তম আবির্ভাব তিথি আমরা এইবার খুব সাড়ম্বরে উদযাপন করব। তো এই উৎসব উপলক্ষে আমরা অনেক কার্যসূচি গ্রহণ করেছি। আমাদের উৎসব চলবে ১৬ অগ্রহায়ণ ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০ অগ্রহায়ণ পর্যন্ত। ৩ তারিখ থেকে অধিবাস দিয়ে আমরা শুরু করছি আমাদের রাধারমণজির জন্ম উৎসব। তো ৪ তারিখ মূল রাধারমণজির জন্ম উৎসবটা অনুষ্ঠিত হবে, আর ৫ তারিখে আমরা অষ্টপ্রহর কীর্তনের অধিবাস আমরা সম্পন্ন করব। সেটা চলবে ৬ তারিখ সমস্ত দিন এবং রাত্রি। এবং এই কীর্তনে আমরা বাইরের থেকে বিভিন্ন কীর্তনীয় দল এনেছি, যাতে এখানের মানুষরা, আমাদের ভক্তবৃন্দরা খুব আনন্দ উপভোগ করতে পারেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তনিয়া শ্রীমতী মিতা মণ্ডল, উনি নবদ্বীপ কলকাতা থেকে ওনাকে আমরা আসার জন্য ওনার পারমিশন আমরা নিয়েছি। এবং যেমন শ্রী শ্রী শ্রীজি সম্প্রদায় শ্রীমৎ গৌর গোবিন্দ দাস বাবাজি শিলচর থেকে আমাদের এই দল আসবেন। আমাদের পঞ্চরস কীর্তনীয় সম্প্রদায় আছেন বা ব্রজেশ্বরী সম্প্রদায়, এই ধরনের বিভিন্ন সম্প্রদায় কীর্তনীয় আসবেন এবং ওনাদের সুমধুর কণ্ঠে কীর্তন পরিবেশন করবেন, যাতে আমাদের ভক্তবৃন্দরা খুব সুন্দরভাবে এই কীর্তনের লীলা আস্বাদন করতে পারেন। আর আমাদের সকল ভক্তবৃন্দ, গুরু ভাই বোন, আপামর জনসাধারণের কাছে আমাদের একটা প্রার্থনা থাকবে, আপনারা সবাই এই উৎসব অনুষ্ঠানে এসে আপনাদের শারীরিক এবং আর্থিক সহযোগিতা আমাদেরকে দেওয়ার চেষ্টা করুন। ৫ ডিসেম্বর আমরা একটা ধিক্ষা অনুষ্ঠান এখানে করব। সকাল ৮টা ১৫ থেকে দুপুর ১১টা পর্যন্ত এই ধিক্ষার প্রোগ্রামটা চলবে। আপনারা যারা ধিক্ষা নিতে ইচ্ছুক, আমাদের রাধারমণজির চরণাশ্রিত হতে আপনারা ইচ্ছুক, আপনারা আসবেন, এসে নাম অন্তর্ভুক্ত করে ধিক্ষা এখানে নেবেন। ৩ ডিসেম্বর এই দিনে আমাদের সন্ধ্যার সময় শুভ আবির্ভাব উৎসব অধিবাস হবে। তারপর দিন আমাদের গুরু পূজা, সবচেয়ে বড় জিনিস ১০৮ জন নিয়ে আমাদের গীতাযজ্ঞ, এইগুলা নিয়ে সারাদিন চলবে প্রভুর জন্ম উৎসব। তারপর দিন প্রভুর নন্দ উৎসব, সাথে আমাদের অষ্টপ্রহর কীর্তনের অধিবাস। তারপর দিন অষ্টপ্রহর কীর্তন চলবে। তারপর দিন অর্থাৎ ২০ অগ্রহায়ণ আমাদের পূর্ণা